السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين. মহান আল্লাহ বললেন, হে আমি বললাম, হে আদম। মহান আল্লাহ বলতেছেন, এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না। নিকটবর্তী হলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। মহান রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে বললেন যে, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হও না। যদি ওই বৃক্ষের নিকটবর্তী হও তাহলে তুমি জালেম, মূর্খ, অজ্ঞদের অন্তর্ভুক্ত হবে, মানে অবিচারকারী হিসেবে বিবেচিত হবে। যে একটা কথা আছে না, মানুষকে সুখে থাকতে ভূতে কিলায়, একটা কথা আছে না, আমাদের বাংলাদেশে প্রবাদ একটা বাক্য আছে। সম্মানিত উপস্থিতি, আমার ইউটিউব আইডি আমি খুলছি ইনশাআল্লাহ, এমডি মোস্তাকিম হুসাইন নামেই, মোস্তাকিম হুসাইন 09 দিলে আপনারা আমার এই আইডিটি পেয়ে যাবেন। টিকটক আইডিও আমি খুলছি। আমি কোনো বাজে ভিডিও দিই না, আমি শুধু ইসলামিক ভিডিওগুলো দিয়ে থাকি আর কি। আপনারা যদি চাইলে ইনস্টাগ্রামে আমার নাম দিয়ে সার্চ দিলে আমার পিক দেওয়া আছে, চলে আসবে ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে যে, হে আদম, তুমিও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো তথায় যা খুশি খেতে থাকো। মহান রব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতাকে জান্নাতে বসবাস করতে দিলেন এবং বললেন, যেখান থেকে খেতে পারো, কিন্তু তোমরা ওই বৃক্ষের নিকটবর্তী হবে না। কেউ বলেছিলেন এই বৃক্ষ ছিল গমের, কেউ বলেছেন আঙ্গুরের, কেউ বলেছেন খেজুরের। এক এক তাফসীরকারক এক একভাবে বলেছেন। তো এই বৃক্ষ থেকে নিষেধ করে, এর মধ্যে কিছু মহান রব্বুল আলামিনের আদেশ নিষেধ আছে। এই জন্য কোরআনে আসছে এক জায়গায় যে আমি আদমকে যে নির্দেশ দিলাম, আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। আদম ভুল করেছিল, এই মনুষ্য জাতীয় ভুল করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন। এবং শয়তান আমাদের পিতাকে যেমন ধোঁকা দিয়েছিল, এই শয়তান আমাদেরকেও ধোঁকা দিচ্ছে, আমাদেরকেও বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে। দুনিয়ার মোহগ্রস্ত করে আজ আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। আল্লাহ তাআলার নির্দেশিত পথ থেকে বের হয়ে আমরা শয়তানের পথ, যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যেখানে আমাদের পিতা মাতাকে তারা জান্নাত থেকে, শয়তানের প্রধান কৌশল ছিল মানুষকে উলঙ্গ করা। যা বর্তমানে যে আসলে নারী স্বাধীনতার নামে যে আসলে যে কাজটি হচ্ছে, এটা হচ্ছে শয়তানের কুটচাল। মেয়েদেরকে ভোগের পণ্য বানানো হয়েছে তাদের স্বাধীনতার নামে। তাদেরকে শয়তানের কুটচাল, একজন মুমিন বান্দার সাথে যখন শয়তান পেরে ওঠে না, তখন সে তাকে নারী দিয়ে আক্রমণ করে। আর একটা পুরুষ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নারীর প্রতি। তখন এটা দিয়ে আক্রমণ করে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়, মানে তার ঈমান আমল সব নষ্ট করে দেয়। তো বলছিলাম, কিন্তু শয়তান, পরের আয়াতে বলা হচ্ছে, কিন্তু শয়তান তাদেরকে উহাতে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে বহিষ্কার করলো। এবং আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে উপরের শত্রুরূপে পৃথিবীতে কিছুকালের জন্য অবস্থান করবে এবং তোমাদের বসবাস জীবিকা হবে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে,
সূরা বাকারা 36 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এরপরে যখন তারা এই কথা মানল না, এ বিষয়ে বিশাল কাহিনী আছে গন্ধম খাওয়ার বিষয়ে, এ বিষয়ে ইনশাল্লাহ চলবে। এই আয়াতগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, ইনশাআল্লাহ কোরআন মাজিদের সম্পূর্ণ ব্যাখ্যা আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দান করবেন আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের আয়াতে বলতেছে, শয়তান তাদেরকে পদস্খলন ঘটালো এবং তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলো। জান্নাত থেকে বহিষ্কার হলো, দুনিয়াতে আসলো। আর দুনিয়াটা হচ্ছে এমন একটা কষ্টের জায়গা, আমাদের আদি পিতা বুঝতে পেরেছিলেন কোথায় ছিলাম আর কোথায় আসলাম, এবং শয়তানের প্রধান। আর শয়তান বলে তোমরা একে অপরের শত্রু, শয়তান আমাদের শত্রু। শয়তানের বাহিনী রূপে যারা মানুষ থেকে শয়তানের বন্ধু হবে এরাও মুমিন বান্দাদের শত্রু। তা আল্লাহ আমাদের বোঝার দ্বারা দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।